নিউ মার্কেট থানা এলাকায় একেবারে দমকলের যে সদর দফতর তার পাশের বিল্ডিংয়ে আগুন লাগলো। সেখানে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আপনিও কি একই হোটেলে ছিলেন? হ্যাঁ, একই হতো। আপনি কোথা থেকে এসেছেন? একসাথে? হ্যাঁ, তারাপীঠ। তারাপীঠ থেকে এসেছেন। তারাপীঠেও তো একটা মর্মান্তিক হ্যাঁ, ঘটনা। ২ দিন আগে হয়েছে। এই যে হোটেলে এসে উঠেছিলেন, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না, কিছু ছিল না। কি পরিস্থিতি তৈরি হয়েছে? অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল হ্যাঁ। রাত্রেবেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা। কষ্টে বার হয়েছেন। সকলে বেরোতে পেরেছেন? হ্যাঁ, আমরা ২ বন্ধু ছিলাম, ২ বন্ধু সেফলি বার হয়েছে। ভিতরে মারা গিয়েছেন কতজন? আমি বলতে পারছি না এটা। আপনারা শুধু বেরিয়ে পালিয়ে আসতে পেরেছেন? বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। আপনার নামটা? আমার নাম আমিনুল করিম। সুতরাং তুমি বুঝতেই পারছো একাধিক আবাসিক যে হোটেলে আগুন লেগেছে। আরও একবার অভিজিৎ দত্তকে বলবো ছবিটা দেখাতে। এই যে বিল্ডিং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে বিল্ডিং, এই ৫তলা বিল্ডিং, সেই ৫তলা বিল্ডিংয়ের ৩ তলায় প্রথমত আগুন লাগে। যে আগুনের ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এবং শুধু এই বিল্ডিংময় কিন্তু একের পর এক হোটেল রয়েছে। তুমি এখানে দেখতেই পাবে যে হোটেলগুলোর নাম কিন্তু একাধিক হোটেলের নাম রয়েছে এবং সেই সব হোটেলগুলো চলছে। এবং সেই যে হোটেল চলছে যেখানে আবাসিকরা থাকেন সেখানে কিন্তু কোনো রকম নিরাপত্তা নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, একটা বেরোনোর রাস্তা, সেই বেরোনোর রাস্তা দিয়ে একাধিক হোটেল চলছে, সরু সরু গলি। যারা আগুন নেভাতে গিয়েছিলেন দমকলের কর্মীরা তাদের একাংশের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে সরু গলি, অপ্রশস্ত গলি, তারা পৌঁছতে পারছেন না সঠিকভাবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই হোটেল চলছে, সেখানে দমকলের কীভাবে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে, পুলিশের নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে এই হোটেল দিনের পর দিন চলছিল এবং যে কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু উঠছে বড়সড় প্রশ্ন।